ফাইনালি আবার আমরা যাচ্ছি হচ্ছে মেট্রো রেল। প্রথমবার গিয়েছিলাম, সেটার একটা ব্লগ আপলোড দিয়েছি অলরেডি। এখন সেকেন্ড টাইম যাচ্ছি আবার। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি প্রথমবার একটা ভিডিও আপলোড দিয়েছি মেট্রো রেল বিষয়ে। ওখানে বলে দিয়েছিলাম যে কিভাবে গিয়েছিলাম, কেমনে কি সেটা। এই ভিডিওটা পোস্ট করার তেমন কোনো রিজন নাই, এমনিতেই ব্লগ হিসেবে আপলোড দিয়েছি। তবে আপনারা দেখতে থাকুন, হতাশ হবেন না, আপনাদের আশা করি ভালো লাগবে। কেননা এই ভিডিওতে থাকতেছে একটা ইন্টারেস্টিং বিষয়। এটা আপনারা একটু পরে দেখতে পারবেন, শুধু দেখতে থাকুন ভিডিওটা। ফুল ভিডিওটা দেখেন, তাহলেই দেখতে পাবেন। আমরা মেট্রো রেলের কাছেই আছি। এটাই হচ্ছে সেই ইন্টারেস্টিং বিষয়। মানে প্রথমবার যখন আমি এসেছিলাম তখন কিন্তু আমার অনেক বেশি পরিমাণে ইচ্ছা ছিল যে আমি সামনে থেকে ভিডিও করব, আর সামনে থেকে আমি পুরো শহরটা দেখব। এটা আমার অনেক বেশি ইচ্ছা ছিল। তো ফাইনালি এই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। সেদিনও আমরা প্রথম কামরায় উঠেছিলাম, কিন্তু সেদিন মেট্রো রেলে অনেক বেশি ভিড় ছিল। আর আমি আর আমার হাজবেন্ড একা ছিলাম। আমার মেয়েকে যে কেউ নিবে আর তাকে রেখে যে যাব, মানে ভিড় ঠেলে যাব, সেই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনতে পারিনি। তো যাই হোক, আজকে আমার স্বপ্নটা পূর্ণ হয়ে গেল। সত্যি সামনে থেকে মেট্রো রেলে অনেক বেশি উপভোগ করা যায়। আপনারা যারা সামনে থেকে গিয়েছেন, সামনে থেকে সবটা দেখেছেন, তারা এটার ফিলটা বুঝতে পারবেন। তো আজকে মেট্রো রেলে আমরা একা আসিনি, আমার হাজবেন্ডের বন্ধুরা ছিল সাথে, যে কারণে আমাদের সাহসটা আজকে বেশি ছিল। আমি সুন্দর করে শুধু ভিডিও করে যাচ্ছিলাম, কারণ আমার খুব ভালো লাগতেছিল ভিডিও করতে। এরকম সামনে থেকে মেট্রো রেলে গিয়েছে আর আমি সামনে থেকে এন্ট্রি নিব না, সেটা তো হতেই পারে না, তাই না? তো আমিও ছোট্ট করে সামনে থেকে একটা এন্ট্রি নিয়ে নিলাম। দেখেন আমাকে। আর আমার মেয়েটা হয়েছে আল্লাহর রহমতে, মায়ের কুল ছাড়া কিছুই বোঝে না। আমার মেয়েটাও দেখেন ভিউ দেখতেছে কি সুন্দর করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই মেট্রো রেলটা চলে হচ্ছে অটোমেটিক্যালি, মানে ভূতের মতো। ছোটবেলায় আহট দেখতাম, আহটের মধ্যে দেখতাম গাড়ি চলে একদম ড্রাইভার ছাড়া গাড়ি চলে। কি অদ্ভুত, তাই না? তো যাই হোক, এই গাড়ি ভূতে চালায় না, এই গাড়ি হচ্ছে কন্ট্রোল করে কম্পিউটার দিয়ে। মানে হচ্ছে এই গাড়ি মানুষই কন্ট্রোল করে, কিন্তু সেটা ডিজিটাল পদ্ধতিতে। তো যাই হোক, সেটা আপনারাও জানেন, আমিও জানি, কিন্তু তবু একটু বললাম আর কি। তো কথা বলতে বলতে আমরা শহরের মধ্যে পৌঁছে গেছি। মানে হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা টার্নেলের ভিতরেই ছিলাম। এই টার্নেলটা দেখেই বোঝা যায় মানে সরকারের কি পরিমাণ যে ডলার খরচ হয়েছে শুধুমাত্র এই মেট্রো রেল করতে। এখনো অনেক স্টেশন বাকি আছে যেগুলো এখনো চালু হয় নাই। কিছু কিছু স্টেশন শুধুমাত্র চালু হয়েছে। আর রিয়াদে শুধুমাত্র এই মেট্রো ট্রেনের জন্য আলাদা করে মেট্রো বাস তৈরি করেছে। আর মেট্রো বাসটাও হুবহু হচ্ছে এই মেট্রো রেলের মতোই। আপনি যদি ওইটার মধ্যে ওঠেন তাহলে প্লেনের ফিলিংস পাবেন। যারা ওঠেন নাই তারা তো জানেন না, তারা উঠে দেখবেন। আসলে আমি সত্যি কথা বলতেছি, আর যারা উঠছেন তারা নিশ্চয়ই জানেন। কথা বলতে বলতে আমাদের নামার সময় হয়ে গেছে। এখন আমরা নেমে যাব ট্রেন থেকে। তারপর আমরা একটু নিচে নামবো, মানে আমরা যেখানে গেছি সেটা হচ্ছে আবদুল্লাহ সিটি। তো আমরা একটু নিচে নেমে ঘোরাঘুরি করব, যে কারণে লিফট দিয়ে নিচে নেমে যাচ্ছি। এখানে আকর্ষণীয় তেমন কিছু নাই, বাট দেখার মতো এই একটু ঘোরাঘুরি করার মতো আর কি জায়গা আছে। আর হচ্ছে এটা আর কি অনেক বড় এরিয়া, এটাই জাস্ট, আর কিছু। এখানে হাঁটতে ঘুরতে খারাপ লাগছিল না, ভালোই লাগতেছিল, কারণ অনেক মিল গিয়েছিলাম তো সেই জন্য। তো আমরা ছোটোখাটো একটা কাপল ভিডিও করে নিয়েছি। এইবার আমরা বাহিরে চলে আসছি। দেখেন বাহির থেকে একদম অনেক বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল। প্লেসটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই বিল্ডিংটা বাহির থেকে অ্যান্ড অনেক দূর থেকে মনে হয় যে অনেক বেশি ছোট, কিন্তু এটার ভিতরে গেলে বোঝা যায় যে এটা কত বড়। আর এই কাঠগোলাপগুলো আমি অনেক বেশি চেষ্টা করেছি ছিঁড়ার জন্য, কিন্তু আমার হাজবেন্ড তো নিষেধ করেছেই, বলেছে এখানে না ফুল ছেঁড়া একদমই নিষেধ। যে কারণে কি আর করব, দূর থেকে শুধু ভালোবেসে গিয়েছি ফুলটাকে, কিন্তু ধরতে পারিনি। ছুঁয়ে দেখতে পেরেছি, কিন্তু কি আর করার, সাথে রাখতে পারিনি। এরপর আমি আমার একটা ভিডিও করে নিয়েছি, তারপর এই বিল্ডিংটা সহ একটা ভিডিও করে নিয়েছি। আর হচ্ছে আমি তো বারবারই শুধু এই কাঠগোলাপের দিকেই যাচ্ছিলাম, মানে কাঠগোলাপটা দেখতে খুবই ভালো লাগতেছিল, যেই কারণে বারবার ওখানেই যাচ্ছিলাম। তো অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন আমাদের বাসায় চলে যাবার পালা। এখন আমরা বাসায় কামব্যাক করব। আমি ওদেরকে বলতেছিলাম যে এখানে আমরা আরেকবার আসছি, এটা আমাদের সেকেন্ড বার আসা। তো যাই হোক, এখন আমরা চলে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতেছি। তো আমরা হচ্ছে ওই সাইড দিয়ে যাব, কেননা একটা নিয়ম আছে এখানে, যে কোনো এক সাইড দিয়ে যেতে হবে আর এক সাইড দিয়ে আসতে হবে। তো আমরা অন্য পাশ দিয়ে আসছিলাম, এখন আরেক পাশ দিয়ে যাব। তো এই পাশ দিয়েই যাচ্ছিলাম আমরা এখন বাসার প্রায় কাছেই চলে আসছি। এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। তো
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।